আজকের রেসিপি আতপ চালের সরু চাকলি পিঠে। সাদা ধপধপে নরম তুলতুলে জালিদার আতপ চালের সরু চাকলির পিঠে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি এক বাটি চাল এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। তারপরে চালটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের কোটো নিয়েছি, বাটি নিয়েছি। তো সেই বাটিতে আতপ চালটা আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে হালকা উষ্ণ গরম জল বসিয়ে দিলাম, কারণ এই পিঠেটা তৈরি করতে গেলে হালকা উষ্ণ গরম জল লাগবে। আর এখান থেকে আমি 4 চামচ মতো নারকেল কোড়া দিলাম। তো নারকেল কোড়া দিলে পিঠের টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। অল্প সামান্য জল দিয়ে আমি চালটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব, কারণ অল্প অল্প জল দিয়ে পেস্ট করব। প্রথমে খুব বেশি জল দেব না। তো বাটিটা ধুয়ে আমি ওই চালের বাটার মধ্যে জলটা দিলাম। আর একদম চালটা কিন্তু মসৃণভাবে বাটতে হবে, যাতে কোনো দানাদার না বেঁধে থাকে। এবার পরিমাণ মতো লবণ দিলাম। এই পিঠেতে কিন্তু লবণটা অবশ্যই মাস্ট। লবণটা না দিলে পিঠের টেস্টটা কিন্তু ভালো হবে না। আবার একটু অল্প জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিলাম, এই হালকা উষ্ণ গরম জল দিয়ে। তো দেখো হাতার গায়ে লেগে থাকছে, আঙুল দিলেই কিন্তু সরে আসছে। তো পাতলাই গুলতে হবে ব্যাটারটা। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আর ফ্রাইং প্যানটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি একটা সুতির কাপড় নিয়ে তেলটা মুছে নিলাম। এরকমভাবে করলে পিঠেগুলো কিন্তু খুব মসৃণভাবে উঠে আসে। তারপরে ব্যাটারটা দেওয়ার আগে আমি ভালো করে একবার গুলে নিলাম, যাতে তলাতে কোনো দলা বেঁধে না যায়। যেহেতু আতপ চাল দলা বেঁধে যেতে পারে, সেজন্য দেওয়ার আগে একবার নেড়ে নিতে হবে। এক হাতা করে ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে দিলাম। তো আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। এই পিঠেগুলো করতে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়ামেই রাখতে হবে। ওই 1 মিনিট পরে আমি উল্টে দিলাম অন্য পিঠে। তো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, প্রথম পিঠেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো নিজে থেকেই উঠে আসছে, আর খুব সুন্দর জালিদার সরু চাকলি পিঠে কিন্তু হয়েছে। তো হয়ে গেছে, এবার আমি 4 ভাঁজ করে পিঠেটা উল্টে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর আতপ চালের জালিদার সরু চাকলি পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো একটা হয়ে গেছে, প্রথমটা আমি তুলে রাখছি। তো দ্বিতীয়টাও আমি এরকমভাবেই করব। তেল ব্রাশ করে নিলাম, তারপরে মুছে দেব সুতির কাপড় দিয়ে। তারপরে ব্যাটারটা দেওয়ার আগে হাতাতে একবার ভালো করে নেড়ে নেব। তো দেখো হাতাতে একবার ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে এক হাতা করে ব্যাটার দিয়ে আমি ঘুরিয়ে দেব। তো দেখো যেখানে ফাঁকা জায়গাগুলো আছে অল্প আবার একটু করে দিয়ে দিচ্ছি, যাতে জায়গাটা ভরাট হয়ে যায়, পিঠেটা পুরোটা গোল হয় আর কি। তো দেখো ঘুরিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামেই রেখেছি। লো ফ্লেমে দিলে কিন্তু হবে না। তো দেখো অটোমেটিকলি পিঠেগুলো কি সুন্দর আমার ফ্রাইং প্যান থেকে উঠে আসছে। আর এত সফট হয়েছে বন্ধুরা, উল্টাতে গিয়ে কিন্তু দেখছো তো ভেঙে যাচ্ছে। আর খুবই সুন্দর জালিদার একদম নরম সফট সরু চাকলি পিঠে কিন্তু তৈরি হয় এই আতপ চালের এই পিঠেটা। তো বন্ধুরা, আমি যেরকমভাবে তৈরি করছি তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে এই পিঠেটা কিন্তু তৈরি করা যায়। আর আতপ চাল তো ভিজতে বেশি সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই ভিজে যায়। তো হঠাৎ করে মনে হলে যে পিঠে খাবো, তো তোমরা এরকমভাবে বাড়িতে তৈরি করতে পারো। তো দেখো একই সেম প্রসেসে সব পিঠেগুলো কিন্তু আমি করে নেব। আর যেহেতু এটা আতপ চাল, তো পিঠের কালারটাও কিন্তু একদম সাদা ধপধপে হয়েছে বন্ধুরা, দেখেছো? আর এটা গোবিন্দভোগ চালেরও করা যায়, তাতে একটা খুব সুন্দর স্মেল আসে। তো আমি নর্মাল আতপ চাল দিয়েই করেছি বন্ধুরা। তো দেখো পিঠেটা কত সুন্দর উঠে গেছে। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো এরকমভাবে পিঠেগুলো আমি করেছিলাম। আতপ চালের সরু চাকলির পিঠের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো দেখো কয়েকটা পিঠে কিন্তু আমার হয়ে গেছে।
খেজুর গুড়ের সঙ্গে সার্ভ করেছি। শীতকাল মানেই তো খেজুর গুড় আর পিঠে, তাই না? খুব সুন্দর লাগে বন্ধুরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে রাখছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।